তো ঠিক দুপুর 3:30-টের সময় আজকে একটা ভিডিও দিয়েছিলাম, তারই পরের পার্ট এইটা। যেহেতু একটা ভিডিও অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল, তার জন্য আমি ভাগ করে নিলাম। আর আমাকে এখন ভিডিওগুলো তাড়াতাড়ি তোমাদের দিয়ে দিতে হবে, মানে খালি না করতে পারলে আমার ভিডিও শ্যুট করতেও অসুবিধা হচ্ছে। এখানে টক ডাল করেছি, আর দেখলেই তো ভেন্ডি ভাজা করলাম। আম দিয়ে সুন্দর ডাল করেছি, আম দিয়ে সর্ষে দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে, যেরকম টক ডাল করে। তারপরে এই যে এখানে ভেন্ডি ভাজাটাও প্রায় হয়ে গেছে, মানে কমপ্লিট হয়েছে। এখন শুধু তেল থেকে ছেঁকে তুলে নেব। আর রান্না হবে পনিরের তরকারি, বেশ ভালো করে কাজু কিশমিশ বাটা দিয়ে মশলা দিয়ে কষিয়ে পনিরের তরকারি। ওদিকে কুমড়ো ভাজাও করেছি আজকে। তো রান্নাবান্না থেকে পরের পার্টটা আজকে তোমাদের সাথে আবার শেয়ার করতে চলে আসলাম। একদিনে তোমাদের দুটো ভিডিও দিচ্ছি। ভেবেছিলাম দুটো চ্যানেলে দুটো ভিডিও দেবো, কিন্তু একটা সমস্যার জন্য দিতে পারলাম না। যেটা হচ্ছে, এক বোন আমার কাছে দেওয়াল শোকেসটা দেখতে চেয়েছিলে আমার বেডরুমের। সেটা যেহেতু এই চ্যানেলের ভিডিওতেই তুমি বলেছিলে, বা তুমি হয়তো আমার এই চ্যানেলেরই সাবস্ক্রাইবার বন্ধু হবে, তার জন্য আমাকে এইখানেই ভিডিওটা দিতে হলো। আর এমনিতেও যেহেতু একই ভিডিও দুটো পার্ট, তার জন্য আমি আলাদা করলাম না, একই জায়গায় দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্য করে কিন্তু তোমরা আগের ভিডিওটা দেখে নিও। সকাল থেকে ভিডিওটা আমি শ্যুট করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই আগের পার্টটা দেখলেই কিন্তু পরের পার্টটা বুঝতে পারবে। এর আগের ব্লগটাতে কিন্তু অনেক কিছুই আছে। তো অবশ্য করেই তোমরা এই ভিডিওটা দেখার পরে যারা হয়তো দেখোনি, আগের ভিডিওটা দেখে নিও। তো চলো, আর তোমরা হয়তো ভাবতে পারো যে দিদি একই দিনে দুটো ভিডিও দিলে কেন, এটা তো কালকেও দিতে পারতে। তো দেখো, এখন আমার ভিডিও বলতে গেলে জমে গেছে। এগুলো যদি আমি এখন খালি না করি না, সত্যি কথা বলতে আমার ভিডিও শ্যুট করতে অসুবিধে হচ্ছে। আর বোঝোই তো আমার ফোনটা অনেকটাই পুরনো হয়ে গেছে, 3 বছরের ওপরে হয়ে গেছে ফোনটা। তো সেজন্য এই ফোনে এখন মানে একটু নানান রকম প্রবলেম আছে, যেগুলো আমি ওগুলোকে আর কি ম্যানেজ করে করে ভিডিও করি। তো সেজন্যই বেশি একটা ভিডিও জমিয়ে রাখাও খুব সমস্যা আর কি। তো সেই কারণে আমাকে ভিডিওগুলো এখন দিয়ে দিতে হবে। তো চলো, এখানে তো রান্না বান্না কমপ্লিট হলো। কি কি রান্না হয়েছে তোমাদের বললাম, আরেকবার আমি দেখিয়ে দেব। এখন রান্নার পরে রান্নার বাসনগুলো আমি মেজে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা, মানে এখনকার এই ছোট্ট ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। রান্নাঘরের কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেল, এখন শুধু জায়গাটা মুছে নেব। আর দেখো কি কি রান্না হয়েছে। এই যে পনির আলু তরকারি করেছি কাজু কিশমিশ বাটা দিয়ে, আর এখানে টক ডাল করেছি আম দিয়ে, আর করেছি ভাজা। আর এখানে ভাজা রয়েছে কুমড়ো ভাজা, আর হচ্ছে ভেন্ডি ভাজা। আর ভোগের জন্য সব কিছু মা নিয়ে গেছে। এখন দেখো আমি ওদেরকে খেতে দিয়ে দিলাম, কারণ এখন প্রায় 2টোর কাছে বেজে গেছে। আমার কিন্তু সব কাজ হয়েছে, কিন্তু আজকে এতটাই কাজের চাপ ছিল, আমি এখনো পর্যন্ত মানে আমি নিজে যে স্নান করে খাবো সেটা হয়নি। সকালে তো একবার স্নান করেছি, কিন্তু এখন যে সারাদিনে কাজকর্ম করলাম, এখন আরেকবার আমি স্নান করি। তো সেজন্যই সেই স্নানটা এখনও করতে পারিনি। তাই দেখলাম দেরি হয়ে যাচ্ছে, ওদেরকে খেতে দিয়ে দিই। তো এখানে মিষ্টুকেও দিয়ে দিলাম, আর তার আগে আমি গোপালকে খাইয়ে দিয়েছি 1:30টার সময়। আর এখানে ওদেরকে খেতে দিয়ে দিলাম। তো চলো, এখন আমি স্নান টান করে আসি, তারপরে আমি খেতে বসবো। তো স্নান করে এসে সোজা দেখো খাবার নিয়ে চলে এসেছি। এত খিদে পেয়েছে, আমার খাবারের থালাটা দেখো। আর টক ডাল আমার এত ভালো লাগে, একদম টক ডালটা ভাসিয়ে আমি নিয়েছি বলতে গেলে। তো আমি আর ওয়েট করতে পারলাম না, তোমাদের দাদা এখন এসে পৌঁছোয়নি। এখন প্রায় 3টে বেজে গেছে। এমনিতেও আমি খুবই রেগেছিলাম ওর উপরে। তো আমি ঠিক খেতে বসে গেছি, তখনই ও ঢুকলো। তখন কীরকমটা লাগে বলো তো। আমি খেতে বসেছি। হ্যাঁ, এগুলো কি? তো বন্ধুরা, এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো এসে বসেছি, চুলটা শোকাচ্ছি। চুলটা যে শ্যাম্পু করেছি যেহেতু, চুলটাকে শোকাচ্ছি। এখন তো শোবো না, আর ভাবছি আজকে আর বিশ্রাম করব না। এখন ভিডিও থাম্বনেলটা বানাবো, তারপরে ভিডিওটা দেবো আর কি। এখন দেরি আছে ভিডিও দিতে, আর কিছুক্ষণ পরে দেবো। আগে থাম্বনেলটা বানিয়ে নিই। তো এই আর কি, আজকে সারাটা দিন মানে কাজ করতে করতে আমি হাঁপিয়ে গেছি, মানে একটু মানে বসার সময় পাইনি এই আর কি। তো মা তো গেছে মাসির বাড়িতে, আমাদের সব্বার নিমন্ত্রণ ছিল আর কি, কিন্তু যেতে পারলাম না। তার কারণ হচ্ছে ওদেরকে নিয়ে
টোটো করে যাওয়া মুশকিল। তোমাদের দাদা ভীষণই ব্যস্ত সারাদিন ধরে। আজকে তো যাওয়ার কথা ছিল কলকাতা, তো কলকাতা যেতে পারিনি ঠিকই, কিন্তু ওই গাড়ি নিয়েই ব্যস্ত। এই জাস্ট আসলো, এখনো খাইনি, তো এখনো স্নান করছে, তারপর খেতে দেবো। তো যাই হোক, আর চলো আমি এখন থাম্বনেলটা বানাই, একটু বিশ্রামও করি। আর ওদিকে ওই ঘরেই সবাই শুয়েছে। গোপাল আজকে আমার কাছে শোয়নি, ও মনার কাছে ঘুমিয়েছে। ওই ঘরে বিছানা চাদর টাদর আছে পাল্টে দিয়েছি, ঘর দুটো নতুন করে সাজিয়ে গুছিয়ে দিলে ওর ওখানে শুতে ইচ্ছা করে। এই ঘরটাও দেখো সবকিছু নতুন করে সাজিয়েছি, কিন্তু আজকেও মনার কাছে শোবে। তো মনার কাছে শুয়েছে, আর ওদিকে মিষ্টু বোনের কাছে শুয়েছে পিকুর সাথে। তো এই আর কি। তো এদিকে এখন পুরো ফাঁকা, দেয় বিছানায় কেউ নাই। তো যাই হোক চলো এখন। ও হ্যাঁ, এই শোকেসটা দেখতে চেয়েছিলে না এক বন্ধু, একজন বোন আমার, তো বলেছে দিদি তুমি শোকেসটা দেখালে না। তো চলো এখন দেখিয়ে দিই শোকেসটা। হ্যাঁ, এই শোকেসটা, তাই তো দেওয়াল শোকেসটা বলেছি না? তো চলো দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে ওপরের তাকটা দেখাই। দেখো এখানে এরকম এমন কিছু জিনিস রাখা আমার নেই। তো এখানে সব ঠাকুর, এই যে শোকেসে দেখো এখানে সব কিছু ঠাকুর আছে, গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, পেছনে লক্ষ্মী গণেশ রাখা আছে। লক্ষ্মী গণেশ আগে ওই ঘরে ছিল, এখন এখানে এনে রেখেছি। আর এই যে গোপাল আছে, এখানে আরেকটা ছোট্ট গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, আর এদিকটায় জগন্নাথ দেখাচ্ছি। এদিকে জগন্নাথ আছে, এই যে সব জগন্নাথ। তো এই যে জগন্নাথের মূর্তি, অনেকগুলো জগন্নাথ আছে, জগন্নাথ দেব, জগন্নাথ বলরাম সুভদ্রে। আর এই যে এখানেও জগন্নাথ দেখো। আর এই দুটো হাঁস রেখেছি এখানে এরকম ভাবে সাজানো, ঠিক আছে, এই জায়গাটা এরকম। আর নিচটায় উপরটা দেখে নিলে কি আছে কি নেই। এবারটা অনেক পুরনো শোকেসটা। হ্যাঁ, আর নিচটায় কি রেখেছি দেখো। এখানে আগে ওই ঘরটা আমি পয়সার ঘট এখানে রেখেছিলাম, কিন্তু সরিয়ে দিয়েছি। তো আর নিচে কি আছে দেখো, নিচটায় যেখানে একটা ল্যাম্প আছে, এই ল্যাম্পটা আমি এমনি, এটা কিন্তু রিয়েল, এটাতে জ্বালানো যায়। এর মধ্যে মোমবাতি দিয়ে বা প্রদীপ দিয়ে জ্বালানো যায়, কাচের। হ্যাঁ, কাচের আর এরকম মেটালের। আর এই যে এখানে টুকটাক সাজানোর জিনিস, ঘর সাজানোর, ওই যেগুলো ওই মেলা থেকে কিনতে পাওয়া যায় না মাটির জিনিস, তো এগুলো সব মাটির। এই যে এটা ময়ূর, দুদিকে ময়ূর যেরকম, আর এরকম টুকটাক জিনিস আর কি। আর এই দিকটায় দেখো তোমাদের দাদা কিছু জিনিস দিয়েছিল, সেগুলো আছে। এটা একটা দিয়েছিল, আর এটা মনা বানিয়েছিল, তো সেটা এখানে রাখা আছে। আর এই যে গণেশ, এই যে মাটির দুটো পাখি, টিয়া পাখি। আর এখানে এই যে এটা দেখতে পাচ্ছ, এটাও তোমাদের দাদা দিয়েছে। আর এই দিকটায় দেখিয়ে দিই, চলো ভেতরটায় কি রেখেছি। দেখো আমার যেহেতু এই জায়গাটা খুব একটা লাগে না, সেজন্য আমি এখানে সেরকম কিছু রাখি না। আগে এখানে সব, আমার যখন ড্রেসিং টেবিল ছিল না, এখানে সব সাজা জিনিস আমি রাখতাম, ঠিক আছে, কসমেটিক্স যা যা কিছু। যেহেতু ড্রেসিং টেবিলে এখন সব রাখি, তার জন্য এই জায়গাটা ফাঁকাই, খুব একটা ব্যবহার করি না। এখানে কিছু ওষুধপত্র আছে, আর সব রকমের ওষুধপত্র সব এখানে ঠাসানো আর কি। আর এইখানটাতে দুটো ঘট আছে আমার পয়সা জমানোর ঘরে, দুটোতেই আমি পয়সা জমাই। তো ঘট দুটো রেখেছি এখানে, আগে এখানে ছিল, এখন এখানে রেখেছি, ঠিক আছে। তো এই আর কি। দেখো এমন কিছুই নেই এই শোকেসটাতে, তার জন্যই আর কি। দেওয়াল শোকেস দেখতে চেয়েছিলে, দেখিয়ে দিলাম, কিন্তু কি আছে কি নেই বললাম না, সেরকম কিছুই নেই এই শোকেসটার মধ্যে, সামান্য কিছু জিনিস। এই আর কি। চলো তো বন্ধুরা, তোমাদেরকে শোকেসটা দেখিয়ে দিলাম। আমার কাছে এক বোন দেখতে চেয়েছিলে, তার জন্য দেখালাম। আর ভাবছি ভিডিওটা এখানে এন্ড করে দিই, কারণ আর বেশি বড় করে লাভ নেই। বিকেলে যদি বেরোই তখন আবার একটা ভিডিও শুরু করব। আর তোমাদের সবাইকে জানাচ্ছি দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো তোমরা দোল খুব ভালো করে কাটাও। আর দোল পূর্ণিমা মানে আমাদের মহাপ্রভুর জন্মদিন। আর মহাপ্রভুর জন্ম তো জানোই নবদ্বীপে হয়েছিল, সেজন্য আমাদের নবদ্বীপে দোল মানে বিশাল উৎসব, চারিদিকে একদম আলোয় আলোকিত, খুব আনন্দ হয়। সমস্ত মন্দিরে মানে প্রচুর লোকজন বাইরে থেকে আসে, মানে নবদ্বীপই হলো আসল আনন্দের জায়গা এই দোল উৎসবে আর কি। আর মায়াপুর তো আছি অবশ্যই, মায়াপুরে প্রচন্ড ভিড় এখন। তো যাই হোক, তোমাদের সবাইকে দোলের অনেক অনেক শুভেচ্ছা জানাই দোল পূর্ণিমার, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতো টাটা, বাই বাই, রাধে রাধে।